দার্জিলিং এর অফবিট জায়গায় গিয়ে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে সেটা কোনোদিনই ভাবিনি। আমরা এখন যাচ্ছি দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে এক শান্ত অফবিট জায়গা লামাহাটা। ঘড়িতে সময় বেলা 12টা, কিন্তু রাস্তা জুড়ে ঘন কুয়াশা, যেন এক রহস্যময় চাদরে চারিদিক ঢেকে রয়েছে। প্রকৃতির এই মায়াবী পরিবেশে পথ চলাও যেন এক অ্যাডভেঞ্চার, যেন স্বপ্নের রাজ্যে প্রবেশ করছি। অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য লামাহাটা। প্রকৃতির এই শান্ত আশ্রয়ে যেন অন্য এক পৃথিবীতে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু লম্বা লম্বা পাইন গাছ আর তাদের ঘিরে ঘন কুয়াশার মোড়ক। চলুন ইকো পার্কে ঢোকার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। 20 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম লামাহাটা ইকো পার্কে। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, আছে এক অদ্ভুত প্রশান্তি। বৌদ্ধ ধর্মীয় প্রার্থনা পতাকাগুলো বাতাসে দুলছে, যেন প্রকৃতির সঙ্গে মিশে এক নীরব শান্তির সুর সৃষ্টি করছে। এই জায়গাটা শুধু ঘুরে দেখার নয়, অনুভব করার। প্রতিটি মুহূর্ত যেন এক গল্প বলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি লামাহাটা ইকো পার্কে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এতটাই কুয়াশা যে চারিদিকে কিছু দেখতেও পাচ্ছি না, আর এতটা ঠান্ডা পড়েছে এই দার্জিলিংয়ে যে কি বলবো। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার হাত পুরো জমে যাচ্ছে, মানে কথাও ঠিক করে বলতে পারছি না, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুনেছিলাম লামাহাটা ইকো পার্কে একটা লেক আছে, সেটা না দেখে চলে গেলে কি হয়। ভাগ্যে যে ছিল এক রোমাঞ্চকর টুইস্ট। লেক দেখার চক্করে হাঁটতে হাঁটতে কখন যে ভুল পথে আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি তার টেরও পাইনি। চারিদিকে শুধু বড় বড় পাইন গাছ, যাদের মাথা কুয়াশায় ঢাকা। মুহূর্তেই জায়গাটা অচেনা মনে হলো। এ এক অদ্ভুত নীরবতা, যেন পুরো পাহাড় আমাদের নিঃশ্বাস ফেলার শব্দ শুনছে। প্রায় 40 মিনিট আমরা ভুল পথে হেঁটেছি। না, আর থাকা যাবে না, এবার নিচে নামার পালা। পাহাড় থেকে নেমে আমরা যখন লেক পৌঁছাবার সঠিক রাস্তা খুঁজে পেলাম, তখন শরীর আর চলে না। তাও শরীরের অবশিষ্ট শক্তিকে কাজে লাগিয়ে অবশেষে লেকের দেখা পেলাম। এত কষ্ট, এত পথ হারানো, কিন্তু এই দৃশ্য সব ভুলিয়ে দিল। এটা শুধু ভ্রমণ নয়, এক রোমাঞ্চ। ভুল করেই সঠিক অভিজ্ঞতা পাওয়া যায়, আর লামাহাটা সেটাই আমাদের শিখিয়ে দিল। আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরও গল্প শোনাবো।